সুপ্রভাত। আমার প্রিয় চতুর্থ শ্রেণীর ছাত্র ছাত্রীরা, সকলে কেমন আছো? পরীক্ষার কিন্তু আর দেরি নেই, সুতরাং প্রত্যেকে সুস্থ থেকে ভালোভাবে পড়াশুনো করো। তবে আজকের ক্লাস দেখো, আজকে রিভিশন ক্লাস যেটা চলছে। গ্রামার কমপ্লিট হয়েছে, আজকে লিটারেচার অর্থাৎ সাহিত্যের অংশ, গল্প, কবিতা, সেখান থেকে কেমন প্রশ্ন হবে তোমরা জানো, সকলে ক্লাস করেছো। তবুও এখন আবার রিভিশনের জন্য পরীক্ষার মতন করে কিছু প্রশ্ন দেব। কিভাবে উত্তর লিখবে সেটা আমি বলে দিচ্ছি। আর একই রকমভাবে ক্লাসে যা করানো হয়েছে সেগুলো সহ খুব ভালো করে পড়তে থাকো। আজকে গল্প 3টে হোক, কেমন? পরের দিন কবিতা হবে। আর গ্রামারের কাজগুলো করলে তো সকলে? 3টে ক্লাসে কিন্তু রিভিশন করিয়ে দিয়েছি। প্রত্যেকে মন দিয়ে প্রশ্নগুলো দেখো আর ওইভাবেই পড়াশোনা করো। তাহলে আজ গল্প 3টে রিভিশন হবে। কি কি গল্প সকলের মনে আছে? লোভই বিপদ ডেকে আনে, লালু আর সত্যি। দেখো কেমন প্রশ্ন থাকতে পারে। প্রথমে 1 নাম্বার, সিঙ্গেল কোটেশনে, আমার দশাটাই দেখুন। কে কখন বলেছিল? কে কখন বলেছিল? মার্কস 2। তার অবস্থার কথা লেখো, মার্কস 3। 2 নাম্বার বা 3 নাম্বার, এই যখন দেখবে নাম্বার বিভাগটা, নাম্বার বিভাজনটা, তখন একটু গুছিয়ে লিখতে হবে। এখানে কে কখন বলেছিল 2 নাম্বার তোমরা সহজেই পারবে, তাই তো? একদম গল্পটা পড়লেই হয়ে যাবে। তার অবস্থার কথা লেখো, তার যে দশা হয়েছিল, তার যে অবস্থা হয়েছিল, সেটা গল্প অনুযায়ী নিজের মতন করে লিখে ফেলো। পরেরটা দেখো, 2 নাম্বার প্রশ্ন, রাজা কিভাবে দিঘি খনন করেছিল? দেখো এখানে রাজা নিজে গিয়ে খনন করেনি, প্রচুর লোকজন টাকা পয়সা খরচ করে তিনি করেছিলেন, সেই জায়গাটা লিখবে। এটাও কিন্তু 2 নাম্বারের মতন। সেই দিঘির বর্ণনা দাও। দিঘিতে কি কি ছিল সেই নিয়ে 2-3টে বাক্য হয়ে যাবে। দিঘি একটা বড় জলাশয়, সেই দিঘির সৌন্দর্য বাড়ানোর জন্য বা সৌন্দর্য রক্ষা করার জন্য কি কি করেছিলেন সেই কথাটুকু লিখে দাও। আর সোনার হাঁসের আগমনের অপেক্ষায় রাজা রানী পাত্রমিত্র মন্ত্রী সকলে বসেছিল। তাহলে এই 2টো প্রশ্ন 2 + 3 2 + 3 = 5 = 5, সেইভাবে কিন্তু লিখছো। গল্পটা পড়ো, পড়ে নিয়ে দেখো ওখান থেকে তোমরা অনায়াসে লিখতে পারবে। তাহলে প্রশ্ন 2টো কি বললাম? 1 নাম্বার দেখো, আমার দশাটাই দেখুন। কে কখন বলেছিল তার অবস্থার কথা লেখো। রাজা কিভাবে দিঘি খনন করেছিল সেই দিঘির বর্ণনা দাও। 2টো প্রশ্ন গেল। এবারে 3 নাম্বার, দেবীর পুজোয় ব্যাঘাত ঘটলে সর্বনাশ। কেন ব্যাঘাত ঘটেছিল? তার সমাধান হলো কিভাবে? দেখো এখানে নিজের ভাষায় যেটা লিখবে, ঘাতক অসুস্থ ছিল, পেটের ব্যথায় অচেতন, সেই কারণে বলি দেওয়া সম্ভব হচ্ছিল না, আর পুজোর সময়টা পেরিয়ে যাচ্ছিল, তাই ব্যাঘাত ঘটেছিল। এবার একটু নিজস্বতা দিয়ে লেখো। তার সমাধান কিভাবে হলো সেটা কিন্তু জানো। এবার লালু কিভাবে আসলো, তার বাবার কথাতে আসলো, সকলে তার খোঁজটা দিল, সেটা মিলিয়ে মিশিয়ে কিন্তু লিখবে। এই উত্তরটা কিন্তু আমি অনেকটা বলে দিলাম। দেখো প্রশ্নটা আর একবার, দেবীর পুজোয় ব্যাঘাত ঘটলে সর্বনাশ। লাইন তুলে আছে কিন্তু, কার লেখা কোথার থেকে নেওয়া যেন অবশ্যই থাকে। কেন ব্যাঘাত ঘটেছিল, তার সমাধান হলো কিভাবে? লেখো। 4 নাম্বার প্রশ্ন, লালু মনোহর চাটুর্যের বাড়িতে আসার পর কি ঘটনা ঘটেছিল তা নিজের ভাষায় লেখো। এটা 5 নাম্বারের মতন সরাসরি প্রশ্ন।
আর 3 নাম্বারেরটা একই রকমভাবে 2 যোগ 3 সমান সমান 5। 4 নাম্বারেরটা কিন্তু সরাসরি 5-এর জন্য। সেক্ষেত্রে ভালো করে দেখো প্রশ্নটা আরেকবার। লালু মনোহর চাটুর্যের বাড়িতে আসার পর কী ঘটনা ঘটেছিল তা নিজের ভাষায় লেখো। লালু আসার পর লালু কিন্তু একটা নাটকীয় ঘটনার সৃষ্টি করেছিল বলি বন্ধ করার জন্য। আর সেইটা করতে গিয়ে পুরোহিত, তারপরে গুরুদেব এবং আরও যারা সকলে ছিল তাদের কি অবস্থা ঘটেছিল বুঝতে পেরেছ? মনে আছে? ব্যাস এইটুকু গুছিয়ে লিখে ফেলো। আমি কিছুটা কিন্তু বলেছি, বাকিটা তোমরা পারবে। পরের প্রশ্ন নাম্বার 5। সত্যি গল্পে আবিষ্কারকের পরিচয় দাও। সত্যি গল্পে আবিষ্কারকের পরিচয় দাও। তার তৈরি বিশেষ তেলের গুণাগুণ লেখো। তার তৈরি বিশেষ তেলের গুণাগুণ লেখো। সত্যি গল্পের আবিষ্কারক তিনি কি ছিলেন, তার কি নাম লিখে ফেলো। আর তেলের গুণাগুণ একই প্রশ্ন, একটু ভাষাটা অন্যরকম দিলাম। 6 নম্বর প্রশ্ন দেখো। গল্পে প্রফেসর কখন লড়াই করতে বেরুবেন বলা হয়েছে। গল্প অনুযায়ী কি আছে 2টো বাক্য লিখে ফেলো। তার তৈরি কামানের গোলা কিভাবে ফাটাতে হবে। এই 2টো প্রশ্নের ক্ষেত্রেও 2 যোগ 3 সমান সমান 5। আবারও বলছি 2 নম্বরের যখন লিখবে 2টো 3টে বাক্য লেখার চেষ্টা করো একটু গুছিয়ে। 3 নম্বরের ক্ষেত্রেও তাই, তবে অবশ্যই গল্প অনুযায়ী। গল্প অনুযায়ী যদি মনে হয় আরও একটু বেশি হচ্ছে উত্তরটার জন্য, উত্তরটা সম্পূর্ণ করার জন্য, তাহলে লিখবে। বুঝতে পেরেছ এই 2টো প্রশ্ন? শেষেরটা আরেকবার দেখো। গল্পে প্রফেসর কখন লড়াই করতে বেরুবেন বলা হয়েছে। তার তৈরি কামানের গোলা কিভাবে ফাটাতে হবে। এই তার মানে প্রফেসর। তাহলে প্রফেসরের যে কামানের গোলা তৈরি করেছিল, তিনি নিজে তৈরি করেছিলেন, সেটা কিভাবে ফাটাতে হবে সেটাও কিন্তু গল্পেই আছে। তাহলে দেখো গল্পের মধ্য থেকেই ভাষাগুলো একটু এদিক ওদিক করে বিষয়টাকে একটু কিছুটা ভাষার দ্বারা পরিবর্তন করে দেওয়া হচ্ছে। তাই তোমাদের কাজ হবে গল্পটা ভালো করে পড়া, তাহলেই পারবে। আর ক্লাসগুলো ভালো করে দেখো, গল্প কবিতার যে ক্লাস করানো হয়েছে। আশা করছি সকলের পরিষ্কার। 3টে গল্প আজকে আমি বলে দিলাম। আমি 2টো করে প্রশ্ন দিয়েছি। তোমরা এই 2টো করে অভ্যাস করো। তার সাথে সাথে গল্প আরও অনেকবার করে রিডিং পড়ো আর ক্লাসগুলো দেখো, তাহলেই কোনো সমস্যা থাকবে না। তাহলে কোয়েশ্চেন প্যাটার্নটা বুঝতে পারলে? 2 যোগ 3 5 বা 3 যোগ 2 5 বা সরাসরি 5, যেমনই আসুক না কেন তোমাদের উত্তর লিখতে হবে সেটা গুছিয়ে। আর একটু মাথায় রাখবে নম্বরের দিকটা, কত নম্বরের প্রশ্ন থাকছে সেই অনুযায়ী লিখতে হবে। 2 নম্বরের জন্য 10-12টা বাক্য কিন্তু লেখার কোনো প্রয়োজন নেই, এটা আবার কেউ করে বসো না। 2 নম্বরের জন্য 3টে, খুব বেশি হলে 4টে, বিষয়টাকে বোঝানোর জন্য। যদি মনে হয় 2টো বাক্যেই তুমি বিষয়টাকে বুঝিয়ে দিতে পারছো, উত্তরটা সঠিক হচ্ছে, তাহলে এনাফ। তাহলে আজকে আমাদের লিটারেচার পার্ট রিভিশনে দেখো লোভই বিপদ ডেকে আনে, লালু আর সত্যি, 3টে গল্প থেকে কিছুটা প্রশ্ন আমি দিলাম তোমাদের জন্য। সেই সাথে বলবো রাইটারের নাম ভালো করে বানানসহ তৈরি রেখো। লালু আর সত্যির ক্ষেত্রে লোভী বিপদ ডেকে আনে জাতক কথা থেকে নেওয়া, ওটা জানো। জাতক কথা কি সেইটা মাথায় রাখবে। বারবার বলছি ক্লাসে যেটা করানো হয়েছে আর গল্প মন দিয়ে পড়ো, কেমন? তাহলে আজকে এই পর্যন্তই। পরের দিন আবারও রিভিশন ক্লাস হবে। সকলে
ভালো থেকো, ভালো করে পড়াশুনো করো।